আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের এই লেসনে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের যে তোমার সূচকীয় যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা আজকের এই চতুর্থ পর্বে আমরা মূল বইয়ের 14, 15 এবং 16 এই তিনটে অঙ্ক তোমাদেরকে প্রমাণ করে দেব। তো গত পর্বে মানে গত তিনটা পর্বে আমরা তোমাদের মূল বইয়ের 13 নম্বর অঙ্ক পর্যন্ত প্রমাণ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আজকের এই চতুর্থ পর্বে আমরা মূল বইয়ের 14, 15, 16 এই তিনটা প্রমাণ খুব ইজিলিভাবে তোমাদেরকে করে দিব। তো দেখো এখানে বলা হয়েছে কি, দেখো যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এটার উপরে পাওয়ার আছে a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a। তো দেখো যে ব্যাপারটা এখান থেকে তোমার 1 প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখো আমরা এখান থেকে 1 বের করি। তো দেখো আমরা অঙ্কটা তুলে নিলাম, লেফট সাইডটা আমরা তুলে নিলাম, এখন আমরা রাইট সাইডটা প্রমাণ করার চেষ্টা করব। তো দেখো এখানে কি আছে, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b। দেখো যে ব্যাপারটা আমরা যখন সূত্র পড়ছিলাম যে এরকমের সূত্র পড়ছিলাম, আমার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান সমান কি, যদি ভাগ অবস্থায় থাকে তখন বেস দুইটা থেকে একটা বেস যদি সেম থাকে তখন দুইটা বেস থেকে আমরা একটা বেস নিতে পারবো, আর ভাগের জন্য কি হবে, পাওয়ারটা তোমার মাইনাস হবে, m মাইনাস n এরকম হবে। তো দেখো ব্যাপারটা সেক্ষেত্রে আমাদের এখানেও ওই সূত্রটাই আমাদের লিখতে হবে। তো দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তো সেক্ষেত্রে বেস x সেম, তার মানে আমরা দুইটা বেস থেকে আমরা একটা বেস নেব, তার মানে আমরা x নেব আর ভাগের জন্য পাওয়ারটা কী করবো, মাইনাস করবো, a মাইনাস b। এরপরে এর উপরে পাওয়ার আছে a প্লাস b ইন্টু এখানেও সেম, x দুইটা থেকে আমরা একটা x নেব আর পাওয়ারটা কী করবো, মাইনাস করবো, b মাইনাস c হোল টু দি পাওয়ার কি b প্লাস c ইন্টু এখানেও x দুইটা থেকে আমরা একটা x নেব আর পাওয়ারটা মাইনাস করবো, তাহলে কী হবে, c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। আমরা এভাবে লিখতে পারি। এরপরে কি লিখতে পারি, দেখো আমার এখানে কি আছে, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তখন আমরা পাওয়ার কি করব, গুণ করব। তাহলে এখানে কি আছে, x টু দি পাওয়ার, দেখো এখানে কি আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো যে ব্যাপারটা এখানে যেটা দাঁড়ায় a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে কিন্তু একটা সূত্রে আমার রূপান্তর হয় যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে দাঁড়ায়, তার মানে a এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস b এর সাথে b গুণ করলে হবে b স্কোয়ার ইন্টু x, এখানেও সেম b প্লাস c ইন্টু b মাইনাস c, b প্লাস c ইন্টু b মাইনাস c মানে তোমার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু এখানেও সেম x টু দি পাওয়ার এখানে c প্লাস a ইন্টু c মাইনাস a মানে হচ্ছে তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, এই সূত্রটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে তোমার c প্লাস a ইন্টু c মাইনাস a মানে হচ্ছে তোমার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো এই সূত্রটা আমার এখান থেকে আসে। এরপর দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে x x x, দেখো এই তিনটার বেস কিন্তু সমান, আমার তিনটা বেস থেকে আমরা একটা বেস x নেব, যেহেতু গুণ অবস্থায় আছে, যখন গুণ থাকবে তখন পাওয়ারটা কী হবে, প্লাস হবে, পাওয়ারগুলো প্লাস হবে। এখানে আছে কি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গুণ থাকার জন্য এখানে পাওয়ারটা হবে প্লাস, এখানে পাওয়ার আছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণ থাকার জন্য পাওয়ারটা হবে প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার আমরা লিখতে পারি। এরপরে দেখো প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ভ্যানিশ, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, দেখো আমার প্রত্যেকটাই চলে গেল। তাহলে উপরে কী রইল, x টু দি পাওয়ার 0 সমান সমান এখান থেকে কী রইল, আমার x টু দি পাওয়ার 0 সমান 1। আমরা সূত্রে পড়ছিলাম যে a টু দি পাওয়ার 0 সমান সমান 1, যে কোনো কিছুর পাওয়ারের উপর কোনো কিছুর উপরে যদি 0 থাকে তখন তার মানে হয় 1, তার মানে x টু দি পাওয়ার 0 সমান 1। দেখো আমাদের রাইট সাইড কিন্তু তোমার কী প্রমাণ করতে বলা হয়েছে, দেখো রাইট সাইডে আমার 1 বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা ইজিলিভাবে সহজভাবে আমরা রাইট সাইডটা প্রমাণ করে ফেললাম। দেখো আমার প্রমাণিত হয়ে গেল। তো দেখো এরপরে 15 নাম্বারটা কি বলা হয়েছে, দেখো এটা ইকুয়াল টু 1 আমার বের করতে বলা হয়েছে। তো আমরা এই সেম নিয়মে আমরা 15 নম্বরে এটা ইকুয়াল টু 1 প্রমাণ করব। দেখো ব্যাপারটা এখানে 15 নম্বরে আমরা এটা ইকুয়াল টু 1 প্রমাণ করব।
তো দেখো আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সেম একই রিলেটেড। দেখো আমরা এক্স দুইটা বেস এক্স থেকে আমরা একটা এক্স নিতে পারি, ভাগের জন্য পাওয়ারটা আমরা মাইনাস করতে পারি পি মাইনাস কিউ। এরপরে পাওয়ার আছে কি দেখো পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এখানেও সেম এক্স দুইটা থেকে আমরা একটা এক্স নিতে পারবো আর পাওয়ারটা মাইনাস করবো কিউ মাইনাস আর। এর উপরে পাওয়ার আছে কি কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু দেখো এখানেও এক্স দুইটা থেকে আমরা একটা এক্স নিতে পারবো আর আর মাইনাস পি লিখতে পারবো, জানো কারণ কি, কারণ ভাগের জন্য পাওয়ারটা মাইনাস হবে। আর এখানে আছে কি আর প্লাস পি প্লাস কিউ, এটা তোমার পাওয়ার দেয়া আছে। এখন দেখো যে ব্যাপারটা এখানে কি আছে দেখো পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। এখন দেখো এক্স টু দি পাওয়ার এখানে কি আছে পাওয়ার পি মাইনাস কিউ আর এখানে পাওয়ার আছে ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার আছে কি কিউ মাইনাস আর ইন্টু এখানে পাওয়ার আছে তোমার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার তোমার কি আছে আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি প্লাস কিউ। দেখো আর প্লাস পি প্লাস কিউ, দেখো এই পাওয়ারটা আমরা কি করলাম গুণ অবস্থায় নিয়ে আসলাম। দেখো আমরা জানি যে পাওয়ার গুণ করতে হয়, সেজন্য আমরা একটা গুণ অবস্থায় নিয়ে আসলাম। এখন আমরা এটা গুণ করে দিব। দেখো এই পাওয়ার আমরা এখন গুণ করে দিব। তাহলে দেখো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার, আমরা এখন পাওয়ারগুলো গুণ করব। একবার আমরা এই পি দ্বারা প্রত্যেকটাকে গুণ করবো এই পাশের, আবার কিউ দ্বারা প্রত্যেকটাকে আবার গুণ করব। তাহলে পি দেখো পির সাথে পি গুণ করলে হবে পি স্কোয়ার প্লাস পির সাথে কিউ গুণ করলে হবে পি কিউ, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস পির সাথে আর গুণ করলে হবে পি আর। এখন আবার এই মাইনাস কিউ দ্বারা প্রত্যেকটাকে গুণ করবো, মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে হবে পি কিউ মাইনাসে প্লাসে মাইনাস কিউ এবং কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার মাইনাসে প্লাস তোমার কিউ দ্বারা আরকে গুণ করলে হবে কিউ আর। তো দেখো আমরা প্রত্যেকটা গুণ করলাম, পি দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করলাম, কিউ দ্বারা প্রত্যেকটাকে গুণ করলাম। এখন আবার এইখানে দেখো এখন আবার এই এক্স টু দি পাওয়ার এখন প্রত্যেকটাকে আবার কিউ দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। তাহলে কি হবে দেখো তোমার কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার প্লাস কিউর সাথে আর গুণ করলে হবে কিউ আর প্লাস মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে হবে পি কিউ। এখন আবার মাইনাস আর দ্বারা প্রত্যেকটাকে গুণ করবো, মাইনাস আর দ্বারা কিউকে গুণ করলে হবে কিউ আর মাইনাসে প্লাসে মাইনাস আর দ্বারা আরকে গুণ করলে হবে আর স্কোয়ার মাইনাসে প্লাস আর দ্বারা পিকে গুণ করলে হবে পি আর। দেখো শেষ। এখন আবার এই এখানে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার ছিল, দেখো এখন আবার আমরা এখানে নিচে লিখি, এখানে লিখি তো কী হবে এক্স টু দি পাওয়ার। এখন আবার এই আর দ্বারা প্রত্যেকটাকে গুণ করবো, তো আর দ্বারা আরকে গুণ করলে হবে আর স্কোয়ার প্লাস আর দ্বারা পিকে গুণ করলে হবে পি আর প্লাসে প্লাস এই আর দ্বারা কিউকে গুণ করলে হবে তোমার কিউ আর। এরপর এখন মাইনাস পি দ্বারা আবার প্রত্যেকটাকে গুণ করবো, মাইনাস পি দ্বারা আরকে গুণ করলে হবে পি আর মাইনাসে প্লাসে মাইনাস পি দ্বারা পিকে গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস পি দ্বারা কিউকে গুণ করলে হবে পি কিউ। দেখো আমরা প্রত্যেকটাকে তোমার গুণ করে দিলাম। এখন দেখো এখানে বেস এক্স এখানে বেস এক্স এখানে বেস আমার এক্স, প্রত্যেকটা কি আছে গুণ অবস্থায় আছে। দেখো প্রত্যেকটা কিন্তু তোমার গুণ অবস্থায় আছে, এখানে প্রত্যেকটা কিন্তু তোমার এই দেখো এই যে এক্স এগুলো কিন্তু প্রত্যেকটা গুণ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে বেস এক্স 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 তিনটা বেস এক্স কিন্তু আমরা নিতে পারি। এক্স তিনটা বেস থেকে কিন্তু আমরা একটা এক্স যদি নিই, দেখো তিনটা বেস এক্স থেকে আমরা একটা এক্স নিলাম। এখন কি করলাম যেহেতু প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, যখন গুণ অবস্থায় থাকে তখন পাওয়ারগুলো কী হয় প্লাস হয়। এখন এই প্রত্যেকটার পাওয়ারগুলো প্লাস করে দেবো। তবে এখানে কি আছে দেখো আমরা কি কাটাকাটি কিছু করতে পারি, এখানে দেখো তো কাটাকাটি যায় কিনা। দেখো এখানে আছে কি প্লাস পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ ভ্যানিশ, আর কি আছে দেখো মাইনাস পি আর। দেখো আর এখানে আর কিছু কাটা যাবে না পি আর। দেখো এখান থেকে কিছু যায় কিনা, এখানে কি আছে কিউ আর আর আছে কি দেখো কিউ আর। দেখো এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর ভ্যানিশ। এখানে আর কি আছে দেখো প্লাস পি আর মাইনাস পি আর কিন্তু আমরা কাটাকাটি করে দিতে পারি। এখন যেগুলো থাকবে আমরা সেগুলো প্লাস করব। দেখো এখানে দেখো জগৎটা আমরা এখন
যেহেতু বেস 3টে এক্স এক্স আর এখানে আছে তোমার এক্স, দেখো এই 3টা বেস থেকে আমরা কি করব, আমরা একটা বেস নেব আর পাওয়ারটা যেহেতু গুণ অবস্থায়, দেখো প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে পাওয়ারটা কী হবে তোমার প্লাস হবে। তো এখানে এটা তো আমার কাটাকাটি গেছিলো, তারপর এখানে কী রয়েছিল দেখো পি স্কোয়ার, এখানে ছিল মাইনাস পি আর, এখানে ছিল মাইনাস কিউ স্কোয়ার, এখানে ছিল প্লাস কিউ আর। এরপরে যেহেতু গুণ অবস্থা তার মানে পাওয়ারটা হবে প্লাস, তো প্লাস কিউ স্কোয়ার, এখানে গিয়েছে মাইনাস পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, প্লাস পি আর। এরপরে কী হবে দেখো, এখানে গুণ অবস্থা আছে, পাওয়ারটা প্লাস হবে, প্লাস আর স্কোয়ার, এখানে আছে প্লাসে প্লাস কিউ আর, এখানে কী আছে প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। দেখো আমরা এখন দেখি কাটাকাটি যায় কিনা, দেখো প্লাস পি স্কোয়ার তোমার মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি আর প্লাস পি আর, মাইনাস কিউ স্কোয়ার, দেখো এখানে কি আছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপর দেখো প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ ভ্যানিশ। এরপর কী রইল মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখা যাবে আমাদের উপর থেকে সব কিন্তু ভ্যানিশ, তার মানে এখানে কী রইল উপরে এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 সমান অন, কোনো কিছুর পাওয়ার যদি কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তখন তার মানে হয় অন সমান রাইট সাইড। দেখো প্রুভড, দেখো আমাদের রাইট সাইড এখান থেকে কিন্তু তোমার এই অন আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো একদম সিম্পল, তোমাদের একটু জাস্ট মনোযোগ সহকারে যদি এটা একটু তুলো তাহলে তোমাদের কাছে ইজি মনে হবে। দেখো এরপর আমরা এখান থেকে 16 নম্বর দেখবো, যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান অন। দেখো এটা আমাদের দেখাইতে বলা হয়েছে, তার মানে আমরা এখন এটা দেখবো যে এক্স ওয়াই জেড সমান অন বের করতে পারি কিনা। এখানে 16 নম্বরে কিছু মান দেওয়া আছে, আমরা মান দুটো একটু তুলে নিই। দেওয়া আছে দেখো 16 নম্বর কি মান দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স সমান বি আর তোমার বি টু দি পাওয়ার ওয়াই সমান সি আর তোমার সি টু দি পাওয়ার জেড সমান এ। দেখো এই 3টে মান দেওয়া আছে। তো এখন দেখো আমরা এখান থেকে এই সি টু দি পাওয়ার জেড সমান এ এটা নিয়ে কাজ করব, এখান থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখতে পারি, বা দেখো সি তোমার এখানে সি দেখো বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, তার মানে এই সি এর মান কি দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই সমান যেমন সি ঠিক তেমন সি সমান বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে আমরা সি এর মান বসাবো এখানে বি টু দি পাওয়ার ওয়াই, এটার উপরে পাওয়ার আছে তোমার এই জেড সমান এ, বা আমরা এখান থেকে পাওয়ারটা গুণ করে দিই, পাওয়ার গুণ হয়। দেখো ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই এই টোটালের উপরে পাওয়ার আছে জেড, তার মানে এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা পাওয়ার গুণ করতে পারি ওয়াই জেড সমান এ। বা দেখো এখন আমরা এই বি এর মান বসাবো, দেখো এই এ টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে তোমার বি, তার মানে বি এর মানও এ টু দি পাওয়ার এক্স, আমরা বি এর মান বসাই এ টু দি পাওয়ার এক্স, এর টোটালটার উপরে পাওয়ার আছে ওয়াই জেড সমান এ। দেখো এরপর আমরা কি দেখতে পারি, বা এ টু দি পাওয়ার দেখো এখানে এক্স এর উপরে পাওয়ার আছে ওয়াই জেড, তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা পাওয়ার গুণ করবো এক্স ওয়াই জেড সমান। দেখো এখানে এ টু দি পাওয়ার এর উপরে কিছুই নয়, তার মানে পাওয়ার আছে অন, দেখো কিছু নেই মানে পাওয়ার আছে অন, তার মানে দেখো এখানে বেইজে সেম বেস থাকলে আমরা বাদ দিতে পারি। দেখো আমরা সেম বেস থাকলে আমরা বেসটা বাদ দিতে পারবো, তাহলে অতএব আমরা এখান থেকে কী পাই, দেখো এক্স ওয়াই জেড সমান অন। দেখো আমার এখান থেকে ইজিলিভাবে এক্স ওয়াই জেড সমান অন এই যেখানে প্রমাণ করতে বলা হয়েছে, দেখো এক্স ওয়াই জেড সমান অন, দেখো আমরা ইজিলিভাবে রাইট সাইড প্রমাণ করতে পারছি। তার আমরা বলতে পারি তোমার রাইট সাইড যেহেতু তোমার দেখাইতে বলা হয়েছে শুট, দেখো শুট আমার দেখানো হলো। আশা করি আজকের এই চতুর্থ পর্বে আমরা মোট যে 3টে অঙ্ক তোমাদেরকে করে দিলাম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এখনকার পর্ব এখানেই শেষ, আমরা পরবর্তী পর্বে মূল বইয়ের 17 নম্বর অঙ্ক থেকে সামনের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।